সিরিয়ায় বিদ্রোহীদের সামরিক অভিযানের মুখে গত বছরের ডিসেম্বর মাসে দেশ ছেড়ে রাশিয়া আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সময় থেকে 1 বছর ধরে তিনি মস্কোয় অবস্থান করছেন। তবে নির্বাসিত জীবনে তার দিন কিভাবে কাটছে তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা ছিল। সরকার পতনের 1 বছর পূর্তিতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে মস্কোয় আসাদের বর্তমান জীবনযাত্রার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার নিয়ে বিলাসবহুল পরিবেশে বসবাস করলেও তিনি কার্যত রাজনৈতিকভাবে নিঃসঙ্গ। একই সঙ্গে পুরনো পেশা চক্ষু চিকিৎসায় ফিরে যেতে নতুন করে পড়াশোনায় মনোযোগী হয়েছেন আসাদ। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের 8 ডিসেম্বর ভোরে বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে রুশ সেনাদের সহায়তায় সিরিয়া ছাড়েন আসাদ। প্রথমে তাকে খামেইমিম বিমান ঘাঁটিতে নেওয়া হয়, এরপরে সেখান থেকে বিমানে করে মস্কোয় পৌঁছানো হয়। মস্কোর পশ্চিমাঞ্চলের অভিজাত রুবলিওভকা এলাকায় আসাদ পরিবার বসবাস করলেও তারা রুশ কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে রয়েছে এবং বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত। লন্ডনে প্রশিক্ষিত চক্ষু বিশেষজ্ঞ বাশার আল আসাদ বর্তমানে রুশ ভাষা ও চক্ষু বিজ্ঞানে আবারও পড়াশোনা করছেন এবং রাজনীতি থেকে দূরে রয়েছেন। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী পশ্চিমা নিষেধাজ্ঞার পর পরিবারের বড় অংশের সম্পদ রাশিয়ায় সরানো হয় এবং ক্রেমলিনের কাছে আসাদ এখন রাজনৈতিকভাবে গুরুত্বহীন। রাশিয়া তাকে নিরাপত্তা দিলেও কোনো রাজনৈতিক বা গণমাধ্যম কার্যক্রমে অংশ নিতে দিচ্ছেন না। এদিকে স্ত্রী আসমা আল আসাদের চিকিৎসা চলছে এবং সন্তানেরা মস্কোর জীবনে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।